আসসালামু আলাইকুম। বর্তমান পৃথিবীতে প্রায় হচ্ছে যে ৮০০ কোটি মানুষ রয়েছে। এই ৮০০ কোটি মানুষের মধ্যে হচ্ছে ২০০ কোটির হচ্ছে মুসলিম। পৃথিবীতে বর্তমানে প্রায় স্বাধীন দেশের সংখ্যা ২০০ টার মতো এবং এই ২০০ টা দেশের মধ্যে ৪৯ টা দেশ হচ্ছে যে মুসলিম প্রধান দেশ। তার মানে যদি আপনি চিন্তা করেন যে স্বাভাবিকভাবে যে পুরা পৃথিবীর ১/৪ মানুষ হচ্ছে মুসলিম এবং ১/৪ দেশের হচ্ছে যে প্রধান হচ্ছে যে মুসলিমরা। তারপরেও দেখেন মুসলিমদের অবস্থা খুবই খারাপ। আপনি দেখেন যে হচ্ছে যে আফগানিস্তানের দিকে একটা যুদ্ধ হয়ে গেছে। এরপর ফিলিস্তিনের অবস্থা তো জানেন আপনারা। ফিলিস্তিন হচ্ছে যে পুরা ইসরাইল শেষ করে দিচ্ছে। ইন্ডিয়ায় ওয়াকফ আইন বাতিল করে হচ্ছে মুসলিমদের জমি হচ্ছে দখল করা হচ্ছে। তাহলে আমাদের যে ২০০ কোটি মুসলিম পৃথিবীতে রয়েছে তারা কি করছে? আসলে আমাদের ২০০ কোটি মুসলিমদের ক্ষেত্রে আমরা হচ্ছে যে এক আল্লাহর কাছে ফরিয়াদ করি, আমরা আল্লাহকে বিশ্বাস করি যে আল্লাহ এসে আমাদেরকে উদ্ধার করবেন। ডেফিনিটলি একটা মুসলিম হিসেবে এটা আমার বিশ্বাস করা উচিত যে আল্লাহ আমাদেরকে উদ্ধার করবেন। কিন্তু আমি কি করছি? আল্লাহর কাছে আমার চাওয়ার আগে তো আসলে আমার নিজের জায়গা থেকে ক্লিয়ারিফাই করা উচিত যে আসলে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি, করে এই জায়গায় এসেছি। দেখেন যে পৃথিবীর যে আপনি দেখেন ইতিহাস দেখেন যে আসলে আল্লাহর সাহায্য আমাদের কাছে আসবে কিন্তু দুনিয়াতে আমাদের থাকার জন্য আমাদের যে অর্থনৈতিক কাঠামোগুলোতে আমাদের শক্তিশালী হতে হবে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুদ্রা হচ্ছে ডলার। এই ডলারটা কিন্তু দেখুন পুরা পৃথিবীতে আসলে ডলারে চলাফেরা করে। এই ডলারের দেখেন আসলে বিকল্প তৈরি করার জন্য Brexit গঠন হচ্ছে। সেখানে কিন্তু তারা হচ্ছে বিকল্প মুদ্রা নিয়ে আসার কথা বলছে। এখন দেখেন আমাদের যে মুসলিম যে ৪৯ টা দেশ রয়েছে, এই দেশগুলো মিলে কিন্তু তারা কিন্তু নিজস্ব ট্রেডিং করার জন্য তারা কিন্তু একটা বিকল্প একটা মুদ্রা তৈরি করতে পারত। যে এটা ধরেন ডলার হইতে পারে, দিনার হইতে পারে, টাকা বা যেকোনো হইতে পারে। তাহলে কিন্তু যদি এই দেশগুলো যদি ঠিক করতো যে না আমরা আমাদের মধ্যে মানে বিনিময় করার জন্য আমরা আসলে এই মুদ্রাটার ব্যবহার করব। তাহলে কিন্তু দেখেন যে আমেরিকা কিন্তু কিছুটা হইলেও তারা হচ্ছে যে একটু হইলেও ভাবতো যে না রে বাবা আমার ডলারের হচ্ছে যে বিকল্প কিছু একটা আসতেছে। তো যেখানে পৃথিবীতে ধরেন সংখ্যাগরিষ্ঠ দেশগুলার মধ্যে যদি মুসলিম যে শাসক বেশি তারপরেও কিন্তু সেটা তারা তৈরি করতে পারতেছে না। আমাদের মুসলিমরা হচ্ছে কি কিছু হইলে আমরা বয়কটের ডাক দেই। অবভিয়াসলি আমি বয়কটকে সমর্থন করি। কিন্তু ভাই বয়কট করার আগে আমাদেরকে বিকল্প প্রোডাক্ট তৈরি করতে হবে। এখন ধরেন যে আমি যে প্রোডাক্টটাকে বয়কট করতে বলছি, আমি ধরেন সেই মানের প্রোডাক্ট তৈরি করতে না পারি, তার কাছাকাছি মানে আনবো। ধরেন আমি একটা প্রোডাক্ট খেয়ে ধরেন যে 20% স্যাটিসফাইড হইতে পারি। এখন আমাকে আপনি একটা বিকল্প প্রোডাক্ট দিলেন যেটা খেয়ে আমি 10% স্যাটিসফাইড তাহলে কি হবে? আরে ভাই 19-20 মানা যায়। কিন্তু 10-20 আসলে জিনিসটা মানা যায় না। আমাদের ধরেন যে আমরা যে কোকা-কোলা ধরেন যে বয়কট করেছি। কোকা-কোলা আমি দীর্ঘদিন ধরে খাই না। তো কোকা-কোলার যে বিকল্প ধরেন মজুর স্বাদ কি কোকা-কোলার কাছাকাছি গেছে? যায়নি। এটা যদি আপনি নরমালি চিন্তা করেন যায়নি বা অন্যান্য যে ড্রিংকস গুলো রয়েছে এইগুলাও যায়নি। আপনি এখন ধরেন যে আজকে বাটা বা হচ্ছে যে আমাদের বলেন কি অন্যান্য জুতার কোম্পানিগুলোকে বয়কট করতে বলতেছে। আমাদেরকে বিকল্প তৈরি করতে হবে। বিকল্প তৈরি করে দরকার তাদের প্রযুক্তি আমরা ততদিন পর্যন্ত ইউজ করব যতদিন পর্যন্ত ধরেন আমরা আসলে বিকল্প নিয়ে আসতে পারিনি এবং আমাদের ফোকাস করা উচিত হচ্ছে বিকল্পর দিকে। আমরা বয়কট আগে ডাকি কিন্তু আমরা বিকল্প তৈরি করি না। আমাদের সমস্যা হচ্ছে এখানে। যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মুসলিম সমাজের মধ্যে আমরা আসলে কোনো কিছুতেই খুব একটা সফলতা লাভ করতে পারছি না। দেখেন পৃথিবীতে কিন্তু প্রচুর মুসলিম বিজ্ঞানী রয়েছে, মুসলিম ট্যালেন্টেড ব্যক্তি রয়েছে। তাদেরকে আমরা কাজে লাগাই। ধরেন আমার এই ভিডিওটাই কিন্তু আমি হচ্ছে Facebook এ বা YouTube এ দিব। হ্যাঁ, এখন বাংলাদেশে হচ্ছে যে মাহফিল বা হচ্ছে কাহফ থেকে আসলে একটা সুন্দর তারা প্ল্যাটফর্ম তৈরি করছে। তারা Facebook এর বিকল্প, তারা হচ্ছে YouTube এর বিকল্প তারা একটা ডেভেলপ করছে। এটা হয়তো সময়ের সাপেক্ষে এটা আসলে হয়তো একটা ভালো জায়গায় যাবে। এখনো তারা আসলে বেবি স্টেপে রয়েছে। তো এইরকম আসলে আমাদেরকে প্রোডাক্ট গুলার দিকে আসলে ফোকাস করতে হবে। আমরা যদি আসলে শুধু চিন্তা করি যে না আমরা আজকেই আসলে ইসরায়েলকে হারাই দিব, সম্ভব না। দেখেন আপনি ওই যে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধে ওইখানে কিন্তু আমেরিকা খুব একটা নাক গলাইতে পারতেছে না। কারণ হচ্ছে কি রাশিয়া কিন্তু অর্থনৈতিকভাবে শক্তিশালী। আবার দেখেন হচ্ছে তিব্বত আর হচ্ছে চীনের ব্যাপারটা নিয়ে রাশিয়া নাক গলাইতেছে না। কারণ তারা জানে যে এখানে তারা গেলে চীন তাদেরকে খেয়ে দিবে। কারণ চীনের ঐরকম একটা ব্যাকআপ রয়েছে, তাদের পারমাণবিক শক্তি রয়েছে, তাদের ইকোনমিক শক্তি রয়েছে। কিন্তু আমাদের ধরেন যে মুসলিম দেশে আমরা যে এই যে শুধু কান্না করতেছি, আহাজারি করতেছি, আল্লাহর সাহায্যের জন্য বসে রয়েছি। কিন্তু আমরা কিন্তু মুসলিম দেশগুলোর মধ্যে আমাদের কোনো ইউনিটি নাই। আমাদের ধরেন শিয়া সুন্নি নিয়ে একটা ভাগ রয়েছে। এরপরে হচ্ছে যে এই মাযহাব নিয়ে ভাগ, ওই মাযহাব নিয়ে ভাগ আমাদের মধ্যে। কিন্তু দিন শেষে যে আসলে মুসলিমরা যে একত্রিত হবে এইরকম আমাদের কোনো আসলে ধর্মীয় নেতাও নাই যে আমাদেরকে সবগুলা দেশের মুসলিমকে একত্রিত করবে। কেউ কারো কথা শোনে না। বাংলাদেশে ধরুন তাবলিগ জামাতের একটা ভালো একটা দিক ছিল। এই তাবলিগ জামাতটা বাংলাদেশে এখন ২ টা ভাগ হয়ে গেছে। তো মুসলিমদের মধ্যে যে ধরেন আমি মানলাম যে হয়তো অন্য কোনো পক্ষ এসে আমাদেরকে ডিভাইড করে দিয়ে যাচ্ছে। বাট আমরা কি করছি? আমাদেরকে তো নিজেদেরটা বুঝতে হবে, নিজেদেরকে সচেতন হতে হবে। আপনি ৪৯ টা দেশকে মিলে যদি আমরা একটা বিকল্প একটা যদি মুদ্রা সিস্টেম তৈরি করতে পারি। আমরা যদি আসলে আমাদের ধরেন যে প্রযুক্তিগুলাকে ডেভেলপ করতে পারি।
ধরেন আপনি এখন ধরেন যে একটা বাচ্চা জন্মের পর থেকে সে কার্টুন দেখে বড় হচ্ছে। আপনি বলতেছেন এই বাচ্চাটাকে কার্টুন দেখানো যাবে না। এটা বিজাতীয় সংস্কৃতি বা এটা হচ্ছে ইসলাম বিদ্বেষী সংস্কৃতি। ভাই আপনি ইসলামের তো সুন্দর, সুন্দর কাহিনী রয়েছে। আপনি ঐরকম কার্টুন বানান, ঐরকম একটা টিভি চ্যানেল তৈরি করেন যেটা বাচ্চাদেরকে আমরা দিতে পারবো। যেটা আমাদের পরবর্তী প্রজন্মকে দিতে পারবো। এখন ধরেন যে একজন গান শুনে, শুনে অভ্যস্ত। এখন আপনি যদি তাকে আজকে বলেন যে ভাই সে ধরেন দিনে ১ ঘন্টা করে গান শুনে যে এই সময়টা তুমি একটা অন্য কাজে লাগাও। তাহলে তাকে ভালো নাশিদ দেন। তাকে ভালো কুরআন তিলাওয়াতের রিসোর্স দেন। এরকম তো অনেক আছে মানুষ যারা হচ্ছে ভালো নাসিদ গায়, যারা হচ্ছে যে ভালো হচ্ছে যে হাদিস তিলাওয়াত করে বা কুরআন তিলাওয়াত করে এইসব লোকদের জিনিসগুলো ছড়াই দেন। আপনারা না ছড়াই দিয়ে আমাদের মনে হচ্ছে আমাদের দ্বারা বিশেষ ধর্মীয় ব্যবসাটাকে বেশি ফোকাস করা হয়। সারা পৃথিবীতে মনে হয় যে আমাদের ইসলামকে নিয়ে যাতে বেশি ব্যবসা করা হয়, কিন্তু ইসলামের যে মূল প্রতিপাদ্য বিষয় সেটাকে আসলে নিয়ে কেউ ফোকাস করা হয় না। বলা হয়ে থাকে যে কোরআন শরীফে পৃথিবীর সকল সমস্যার সমাধান রয়েছে। কোরআন শরীফ বইটা ছোট, এটা তর্জমা করে এটা যারা আমাদের যারা আলেম সমাজের রয়েছে তাদের এটা আসলে মানুষের কাছে পৌঁছায় দিতে হবে। আপনারা না পৌঁছায় দিয়ে শুধুমাত্র হচ্ছে যদি এই বয়কট করতে চাই, আমরা আসলে ধরেন যে ইসলাম আল্লাহ প্রতিষ্ঠা করে দিয়ে যাবে, তাহলে তো অনেক ওয়েট করতে হবে। আপনাদেরকে অনেকদিন ওয়েট করতে হবে। হ্যাঁ, কোরআনে যা লেখা আছে, আল্লাহর যা বিধান রয়েছে সেটা অবশ্যই হবে। কিন্তু তার আগে তো নিজেদের চেষ্টা করতে হবে। নিজেদের তো মনে করেন যে আমাদের যে দাঁড়িয়ে থাকতে হবে। আমরা মনে করি যে আমাদের আসলে যে মুসলিম যে দেশগুলো রয়েছে সৌদি আরব বা কাতার, কুয়েত এগুলো অনেক বড়লোক। আসলে এদের আসলে অর্থনৈতিক অবস্থা ভালো না। এদের প্রাকৃতিক সম্পদ রয়েছে বলেই এরা আসলে ভালো। কোন কারণে ধরেন তেলের মজুদ বা সোনার মজুদ কমে গেলে এরাও কিন্তু আসলে বাংলাদেশের থেকে খারাপ অবস্থায় যাবে। কারণ এরা আসলে যে আয়েশি লাইফটা লিড করে, এরা যে পরিমাণ বিলাসিতা করে, এরা কিন্তু ওদের টাকা থেকে আসলে নতুন করে টাকা বাড়ায় না। যেটা ধরেন আমেরিকা, ইউরোপ করে। দেখেন ইহুদিদের সংখ্যা পৃথিবীতে মাত্র ১৫ কোটি, যে বাংলাদেশের মুসলমানদের সংখ্যা থেকেও কম। বাট তারা এত পাওয়ারফুল কেন? তারা আসলে যতটা টাকা ধরেন তারা আয় করে, এই টাকাটাকে আবার তারা হচ্ছে বিনিয়োগ করে তারা এই টাকাটাকে বড় করে ফেলে। কিন্তু আমাদের মুসলিম সমাজের মধ্যে হচ্ছে আমরা যতটুকু আয় করি, খেয়ে মরে যাওয়ার চেষ্টা করি। তো এইরকম করলে তো আসলে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আরো খারাপ হবে। ধরেন পৃথিবীটা আসলে আমাদের সকলের। এখানে সকল ধরনের মানুষরা মিলেমিশে থাকবে। কেউ কারো সাথে হানাহানিতে যাবে না। সবাই আসলে নিজেদের জায়গা থেকে সহাবস্থানে থাকবে। কিন্তু ঠিক সেইভাবে আসলে কোন অঞ্চলের যে মানুষটা সংখ্যালঘু তার উপর হামলা উচিত নয়। এটা মুসলিম হোক বা হিন্দু হোক। এক্ষেত্রে সবার প্রতিবাদ জারি থাকা উচিত। এবং নিজেদের অধিকার রক্ষাতেই মুসলিম দেশগুলোকে একত্রিত হওয়া উচিত। ওআইসির মতো লুঠা বা ফালতু কোনো সংগঠন থাকা উচিত না। মুসলিম বিশ্বের যে নেতাগুলো আছে তাদেরকে নিয়ে তাদেরকে একটা সংগঠন করা উচিত। তাদেরকে নতুন একটা অর্থনৈতিক ব্যবস্থা গঠন করা উচিত। তাদের নিজস্ব মানে প্রযুক্তির দিকে ফোকাস করা উচিত। তাহলে হয়তো মুসলিমরা মাথা তুলে দাঁড়াতে পারবে। ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো শোনার জন্য। আমার কথার সাথে সহমত হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনারা ফলো করতে পারেন এবং আমার ভিডিওতে কোনো অসঙ্গতি বা ভুল পেলে আপনারা আমাকে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।